২০২৫ সাল স্মরণীয় হয়ে থাকবে ভয়াবহ অগ্নিকাণ্ড আর ভূমিকম্প আতঙ্কে। বছর জুড়েই আলোচনায় ছিল আগুন। এর মধ্যে অক্টোবরে মিরপুরের কারখানায় আগুন লেগে মারা যায় ১৬ জন। এছাড়া শাহজালাল বিমানবন্দরে আগুন লেগে ক্ষতি হয় ১২,০০০ কোটি টাকার। আর নভেম্বরে ৫.৭ মাত্রার ভূমিকম্পে নিহত হয় ১১ জন, আহত হয় ৫ শতাধিক মানুষ। ২৫ নভেম্বর রাজধানীর করাইল বস্তিতে আগুন লাগে। পড়ে যায় বস্তির প্রায় ১,৫০০ ঘর। নিঃস্ব হন হাজারো বাসিন্দা। ১৪ অক্টোবর মিরপুরের শিয়ালবাড়িতে রাসায়নিক গুদামে আগুন লাগে। দগ্ধ হয়ে মারা যান ১৬ জন। মিরপুরের রেশনা কাটতে ১৮ অক্টোবর আগুন লাগে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে, যা নিভাতে সময় লাগে অন্তত ২৭ ঘন্টা। তারপর ১.৫ মাসেও পুরোপুরি স্বাভাবিক হয়নি পণ্য সরবরাহ। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী এবছর ১০ মাসে আগুনের ঘটনা ঘটেছে ২১,৭২৭টি। বাসাবাড়ি বা বিল্ডিং কোডও ফলো করা হয় না এবং ফায়ার কোডও ফলো করা হয় না। যখনই এই কোনো কোড ফলো করা হয় না, তখনই দেখা যাচ্ছে যে আমাদের একটা বড় মাত্রার ঝুঁকির আশঙ্কা রয়ে যায়। আমাদের যে রেগুলেটরি বডি যারা আছে, বিশেষ করে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, সিটি কর্পোরেশন, আমাদের রাজুক আছে, এদের মধ্যে একটা আইনগতভাবে বিরাট বড় একটা সমন্বয়ের অভাব রয়েছে। আগুনের আতঙ্কের মধ্যে বছরের শেষ দিকে শঙ্কা তৈরি করে ভূমিকম্প। ২১ নভেম্বর সকালে ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ সারা দেশ। আমাদের গবেষণায় আমরা দেখেছি যে দুটা প্লেটের মধ্যে ৮.২ থেকে ৯ মাত্রার ভূমিকম্পের শক্তি জমা হয়ে আছে এবং দুটা প্লেট আটকে রয়েছে। এটা লক হয়েছিল, এখন আনলক প্রসেস শুরু হয়েছে। বারবার দুর্যোগের মুখে দাঁড়িয়ে আবারও সামনে আসছে সেই পুরনো প্রশ্ন, দুর্যোগ মোকাবেলায় কতটা প্রস্তুত দেশ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।